নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। তখন আমি মালিক পক্ষই ছিলাম, বাট এখন সিচুয়েশন ভিন্ন। এখন আমি মালিক, আর এখন আপনি আমার চারপাশে ঘুরঘুর করবেন সেটা আমি হতে দেব না। ফাহাদ, তোমার এই অহংকার একদিন তোমাকে ধ্বংস করে দেবে। এটা আমার অহংকার না জানছে স্যার, এটা হিসাব। এই বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমরা যারা এটা আমাদের গল্পের 45 নম্বর পর্ব দেখার জন্য অতি আগ্রহ নিয়ে বসে আছো, তাদের জন্য আজকের আমাদের এই ছোট্ট ভিডিও। এটা আমাদের গল্পের নাটক 45 নম্বর পর্ব কখন, কোন চ্যানেল এবং কি ধামাকা নিয়ে আসবে সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকল কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের ভিডিও বানাতে আগ্রহী মনে হয় না, যার ফলে তোমরা সাবস্ক্রাইব করো এবং ফুল ভিডিওটা ওয়াচ করো, মানে দেখো। যাই হোক, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের নাটক 1 থেকে 44 নম্বর পর্ব পর্যন্ত আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে এবং অনেক মন নিয়ে আসছে, যেটা আমাদের অত্যন্ত অত্যন্ত লাইফের সাথে মিলে গেছে। যাই হোক, এটা আমাদের গল্পের 44 নম্বর পর্ব কি ঘটেছে সকল কিছু জেনে আসি। এটা আমাদের গল্পের নাটক 44 নম্বর পর্ব। নাটকের শুরুতে আমরা দেখতে পাই আবুল কিন্তু বাজার যায় এবং তার পপুর সাথে তার চাঁদের সাথে দেখা হয়, এবং চাঁদের সাথে দেখা হলে তখন তাকে কিছু টাকা দেয়, বলতেছে বাজার থেকে মাছ, মাংস, গুঁড়ো এবং যা যা লাগে সকল কিছু নিয়ে আসো। তখন বলতেছে কেন, আমার বাসায় তো অনেক কিছু রয়েছে। তোমরা ঢাকা ছিল তখন, কিন্তু আমি ঢাকায় বাসায় অনেক হাঁস মুরগি পালন করছি, যেটা আমাদের পালনের, তুমি সেগুলা খেয়ে থাকো। তখন বলতেছে না, এগুলো আমার বাসায় হাঁটা চলা করলে তখন আমার ভালো লাগে, যার ফলে এগুলা কাটতে আমার মায়া লাগে। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা দাও। এবং তারা কিন্তু টাকা পয়সা নিয়ে বাজারে চলে যায় এবং বাজার থেকে বড় বড় মাছ, মাংস, হাঁস, যা যা লাগে এভরিথিং সকল কিছু নিয়েছে। অপরদিকে আমরা দেখতে পারি যে সামির মেহেরিন তারা কিন্তু সুখেই সংসার করে যাচ্ছে, কারণ সামির মেহেরিন অত্যন্ত সুখে সংসার করেছে, কারণ তাদের কোনো প্যারাই নাই বললে চলে। আসলে একটা কথা হলো, একটা মেয়ে যখন পাশে থাকে তাহলে এই জীবনকে ধন্য মনে করা উচিত, কারণ একটা মেয়ে যদি পাশে থাকে তাহলে 100% থেকে 1000% চলে যায় লাইফ, কারণ সেখানে চিল, মজা, রোমান্টিক এবং সকল কিছু থাকে, যেটা অত্যন্ত অত্যন্ত ভালো একটি দিক। যাই হোক, এরপর আমরা দেখতে পারি যে তার বাবার নিয়ে একটু কথা বলে। আসলে মেহরিন কিন্তু সেই শুরু থেকে বলতেছে তার বাবা মানে তিনি যে বাসা থেকে চলে আসছে মেহরিনকে নিয়ে। মেহরিন তখনও বলতেছে আমি বাবাকে ছাড়া যাবো না, মানে সামিরের বাবাকে ছাড়া। তখন কিন্তু তারা বলছে যে না, আমার বাবা আমাকে যেখানে রেসপন্স করে না এবং অপমান করছে সেখানে আমি কোনোভাবেই টিকে থাকবো না এবং এই বাসা থেকে যেভাবে হোক চলে যাব। এখন মেহরিনের কথা হচ্ছে যে যেখানে আমার স্বামী থাকে না, সেখানে যার মাধ্যমে আমি এই বাসায় আসছি সেখানে তিনি থাকবে না, কিভাবে তাহলে আমি তাদের সাথে থাকবো। তখন কিন্তু তিনি সে বাসা থেকে চলে যায় এবং সামিরের সাথে চলে যায়। এখন মেহরিন ভাবতেছে যেহেতু আমি সামিরের সাথে চলে আসছি তাহলে আমাদের ভালো কিছু এটা করা উচিত। তখন তার সাথে হাত ধরে তিনি বাইর হয়ে যায় এবং তারা কিন্তু দিনে দিনে ভালো দিকে চলে আসছে এবং তারা কিন্তু ভালো কাজকর্ম করতেছে। তারা কিন্তু জীবনে ইনক্রিজ করার জন্য অনেক স্ট্রাগল করতেছে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পারছি। যাই হোক, এটা আমাদের গল্পের নাটক অত্যন্ত অত্যন্ত সুন্দর হয়েছিল এবং সকলে মন জোগায় নিয়েছিল। আমার মনে হয় এটা আমাদের গল্পের সিজন 1 যদি শেষ হয়ে যায়, সিজন 2 জন্য মানুষ পাগল হয়ে যাবে, কারণ সকলে মন ছুঁয়ে নিয়ে আসছে। যাই হোক, এই নাটকটি তোমাদের কেমন লাগছে তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। কিন্তু আমার কাছে অত্যন্ত 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 ভালো লেগেছে, তাই আমি অসংখ্য আমার হার্ট থেকে বলতেছি সিনেমালা এই চ্যানেলটি থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর নাটক আমাদেরকে প্রোভাইড করার জন্য। এত সুন্দর নাটক প্রোভাইড আগে কখনো কোনো চ্যানেলই করা নাই। তাই তোমরা যারা এখনো এই সিনেমালা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে এবং সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করো তাহলে অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না। যাই হোক, এটা আমাদের গল্পের আমাদের আরো কিছু দিক দেখছি যে এটা আমাদের গল্পের 44 নম্বর পর্বে, যেমন রফিক সাহেব কিন্তু গ্রামের বাসায় চলে আসে এবং তার ফারহানার সাথে দেখা হয় এবং ফারহানার সকলে কিন্তু তাকে রিসিভ করে।
এবং তাকে বলতেছে যে তোমাদের কোনো প্রবলেম হয় নাই তো। কিন্তু এখন আমাদের কথা হচ্ছে যে ফারহানা বাবা মা তারা কিন্তু আবার একত্রিত হবে ইনশাল্লাহ। কারণ এখানে দেখতে পাচ্ছি নোমানায় দেখতে পাচ্ছি বা রিকাবে দেখা হচ্ছে যে এখানে এটা আমাদের গল্পে 44 নম্বর পর্বে ফারহানার সাথে কিন্তু ফারহানা বাবার সাথে কিন্তু আম্মুর একটা ভালো সম্পর্ক হয়ে যায় এবং তারা বলতেছে যে আমাদের একটি ভুলের জন্য আমাদের এতটা সময় বিচ্ছেদ হয়ে আসছিল, কিন্তু এখন আর নয়। এখন থেকে আমরা আবার আগের মতো চলাফেরা করতে চাই, আগের মতো হতে চাই। আসলে কি তারা হতে পারবে? তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, এই নাটকটি কখন কোন চ্যানেলে আসতে চলেছে? এই নাটকটি আসতে চলেছে সিনেমালয় এই চ্যানেলটিতে আগামী 6 দিন পর। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো সিনেমালয় চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এটা আমাদের গল্পে 44 নম্বর পর্ব। নাটকটা কিন্তু পুরো দেখার জন্য অনুরোধ রইল এবং আমাদের এই ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। তোমরা যারা এটা আমাদের গল্পের 45 নম্বর পর্ব দেখার জন্য অতি আগ্রহ নিয়ে বসে আছো তাদের জন্য আজকের আমাদের এই ছোট্ট ভিডিও। এটা আমাদের গল্পের নাটক 45 নম্বর পর্ব কখন কোন চ্যানেল এবং কি ধামাকা নিয়ে আসবে সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকল কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের ভিডিও বানাতে আগ্রহী মনে হয় না, যার ফলে তোমরা সাবস্ক্রাইব করো এবং ফুল ভিডিওটা ওয়াচ করো, মানে দেখো। যাই হোক, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের নাটক 1 থেকে 44 নম্বর পর্ব পর্যন্ত আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে এবং অনেক মন নিয়ে আসছে, যেটা আমাদের অত্যন্ত লাইভের সাথে মিলে গেছে। যাই হোক, এটা আমাদের গল্পের 44 নম্বর পর্ব কি ঘটেছে সকল কিছু জেনে আসি। এটা আমাদের গল্পের নাটক 44 নম্বর পর্ব। নাটকের শুরুতে আমরা দেখতে পাই আবুল কিন্তু বাজার যায় এবং তার পপুর সাথে তার চাঁদের সাথে দেখা হয় এবং চাঁদের সাথে দেখা হলে তখন তাকে কিছু টাকা দেয়, বলতেছে বাজার থেকে মাছ মাংস গুঁড়ো এবং যা যা লাগে সকল কিছু নিয়ে আসো। তখন বলতেছে কেন, আমার বাসায় তো অনেক কিছু রয়েছে। তোমরা ঢাকা ছিল তখন কিন্তু আমি ঢাকায় বাসায় অনেক হাঁস মুরগি পালন করছি, যেটা আমাদের পালনের, তুমি সেগুলা খেয়ে থাকো। তখন বলতেছে না, এগুলো আমার বাসায় হাঁটা চলা করলে তখন আমার ভালো লাগে, যার ফলে এগুলা কাটতে আমার মায়া লাগে। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা দাও। এবং তারা কিন্তু টাকা পয়সা নিয়ে বাজারে চলে যায় এবং বাজার থেকে বড় বড় মাছ মাংস হাঁস যা যা লাগে এভরিথিং সকল কিছু নিয়েছে। অপরদিকে আমরা দেখতে পারি যে সামির মেহরিন তারা কিন্তু সুখেই সংসার করে যাচ্ছে। কারণ সামির মেহরিন অত্যন্ত সুখে সংসার করেছে, কারণ তাদের কোনো প্যারাই নাই বললে চলে। আসলে একটা কথা হলো, একটা মেয়ে যখন পাশে থাকে তাহলে এই জীবনকে ধন্য মনে করা উচিত। কারণ একটা মেয়ে যদি পাশে থাকে তাহলে 100% থেকে 1000% চলে যায় লাইফ। কারণ সেখানে চিল মজা রোমান্টিক এবং সকল কিছু থাকে, যেটা অত্যন্ত ভালো একটি দিক। যাই হোক, এরপর আমরা দেখতে পারি যে তার বাবার নিয়ে একটু কথা বলে। আসলে মেহরিন কিন্তু সেই শুরু থেকে বলতেছে তার বাবা মানে তিনি যে বাসা থেকে চলে আসছে মেহরিনকে নিয়ে। মেহরিন তখনও বলতেছে আমি বাবাকে ছাড়া যাবো না, মানে সামিরের বাবাকে ছাড়া। তখন কিন্তু তারা বলছে যে না, আমার বাবা আমাকে যেখানে রেসপন্স করে না এবং অপমান করছে সেখানে আমি কোনোভাবেই টিকে থাকবো না এবং এই বাসা থেকে যেভাবে হোক চলে যাব। এখন মেহরিনের কথা হচ্ছে যে যেখানে আমার স্বামী থাকে না, সেখানে যার মাধ্যমে আমি এই বাসায় আসছি সেখানে তিনি থাকবে না, কিভাবে তাহলে আমি তাদের সাথে থাকবো। তখন কিন্তু তিনি সে বাসা থেকে চলে যায় এবং সামিরের সাথে চলে যায়। এখন মেহরিন ভাবতেছে যেহেতু আমি সামিরের সাথে চলে আসছি তাহলে আমাদের ভালো কিছু এটা করা উচিত। তখন তার সাথে হাত ধরে তিনি বাইর হয়ে যায় এবং তারা কিন্তু দিনে দিনে ভালো দিকে চলে আসছে এবং তারা কিন্তু ভালো কাজকর্ম করতেছে। তারা কিন্তু জীবনে ইনক্রিজ করার জন্য অনেক স্ট্রাগল করতেছে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পারছি। যাই হোক, এটা আমাদের গল্পের নাটক অত্যন্ত সুন্দর হয়েছিল এবং সকলে মন জোগায় নিয়েছিল। আমার মনে হয় এটা আমাদের গল্পের সিজন 1 যদি শেষ হয়ে যায়, সিজন 2 জন্য মানুষ পাগল হয়ে যাবে, কারণ সকলে মন ছুঁয়ে নিয়ে আসছে। যাই হোক, এই নাটকটি তোমাদের কেমন লাগছে তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। কিন্তু আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, তাই আমি অসংখ্য আমার হার্ট থেকে বলতেছি সিনেমালয় এই চ্যানেলটি থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর নাটক আমাদেরকে প্রোভাইড করার জন্য। এত সুন্দর নাটক প্রোভাইড আগে কখনো কোনো চ্যানেলই করা নাই। তাই তোমরা যারা এখনো এই সিনেমালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে এবং সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করো তাহলে অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না।
যাই হোক, এটা আমাদের গল্পের আমাদের আরো কিছু দিক দেখছি যে এটা আমাদের গল্পের 44 নম্বর পর্বে যেমন রফিক সাহেব কিন্তু গ্রামের বাসায় চলে আসে এবং তার ফারহানার সাথে দেখা হয় এবং ফারহানা সকলে কিন্তু তাকে রিসিভ করে এবং তাকে বলতেছে যে তোমাদের কোনো প্রবলেম হয় নাই তো। কিন্তু এখন আমাদের কথা হচ্ছে যে ফারহানা বাবা মা তারা কিন্তু আবার একত্রিত হবে ইনশাল্লাহ, কারণ এখানে দেখতে পাচ্ছি নোমানায় দেখতে পাচ্ছি বা রিকাবে দেখা হচ্ছে যে এখানে এটা আমাদের গল্পে 44 নম্বর পর্বে ফারহানার সাথে কিন্তু ফারহানা বাবার সাথে কিন্তু আম্মুর একটা ভালো সম্পর্ক হয়ে যায় এবং তারা বলতেছে যে আমাদের একটি ভুলের জন্য আমাদের এতটা সময় বিচ্ছেদ হয়ে আসছিল, কিন্তু এখন আর নয়, এখন থেকে আমরা আবার আগের মতো চলাফেরা করতে চাই, আগের মতো হতে চাই। আসলে কি তারা হতে পারবে? তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, এই নাটকটি কখন কোন চ্যানেলে আসতে চলেছে? এই নাটকটি আসতে চলেছে সিনেমালয় এই চ্যানেলটিতে আগামী 6 দিন পর, তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো সিনেমালয় চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এটা আমাদের গল্পে 44 নম্বর পর্ব। নাটকটা কিন্তু পুরো দেখার জন্য অনুরোধ রইল এবং আমাদের এই ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। তোমরা যারা এটা আমাদের গল্পের 45 নম্বর পর্ব দেখার জন্য অতি আগ্রহ নিয়ে বসে আছো তাদের জন্য আজকের আমাদের এই ছোট্ট ভিডিও। এটা আমাদের গল্পের নাটক 45 নম্বর পর্ব কখন কোন চ্যানেল এবং কি ধামাকা নিয়ে আসবে সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকল কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের ভিডিও বানাতে আগ্রহী মনে হয় না, যার ফলে তোমরা সাবস্ক্রাইব করো এবং ফুল ভিডিওটা ওয়াচ করো মানে দেখো। যাই হোক, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের নাটক 1 থেকে 44 নম্বর পর্ব পর্যন্ত আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে এবং অনেক মন নিয়ে আসছে, যেটা আমাদের অত্যন্ত লাইভের সাথে মিলে গেছে। যাই হোক, এটা আমাদের গল্পের 44 নম্বর পর্ব কি ঘটেছে সকল কিছু জেনে আসি। এটা আমাদের গল্পের নাটক 44 নম্বর পর্ব। নাটকের শুরুতে আমরা দেখতে পাই আবুল কিন্তু বাজার যায় এবং তার পপুর সাথে তার চাঁদের সাথে দেখা হয় এবং চাঁদের সাথে দেখা হলে তখন তাকে কিছু টাকা দেয়, বলতেছে বাজার থেকে মাছ মাংস গুঁড়ো এবং যা যা লাগে সকল কিছু নিয়ে আসো। তখন বলতেছে কেন, আমার বাসায় তো অনেক কিছু রয়েছে, তোমরা ঢাকা ছিল তখন কিন্তু আমি ঢাকায় বাসায় অনেক হাঁস মুরগি পালন করছি যেটা আমাদের পালনের, তুমি সেগুলা খেয়ে থাকো। তখন বলতেছে না, এগুলো আমার বাসায় হাঁটা চলা করলে তখন আমার ভালো লাগে, যার ফলে এগুলা কাটতে আমার মায়া লাগে। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা দাও এবং তারা কিন্তু টাকা পয়সা নিয়ে বাজারে চলে যায় এবং বাজার থেকে বড় বড় মাছ মাংস হাঁস যা যা লাগে এভরিথিং সকল কিছু নিয়েছে। অপরদিকে আমরা দেখতে পারি যে সামির মেহরিন তারা কিন্তু সুখেই সংসার করে যাচ্ছে, কারণ সামির মেহরিন অত্যন্ত সুখে সংসার করেছে, কারণ তাদের কোনো প্যারাই নাই বললে চলে। আসলে একটা কথা হলো, একটি মেয়ে যখন পাশে থাকে তাহলে এই জীবনকে ধন্য মনে করা উচিত, কারণ একটা মেয়ে যদি পাশে থাকে তাহলে 100% থেকে 1000% চলে যায় লাইফ, কারণ সেখানে চিল মজা রোমান্টিক এবং সকল কিছু থাকে, যেটা অত্যন্ত ভালো একটি দিক। যাই হোক, এরপর আমরা দেখতে পারি যে তার বাবার নিয়ে একটু কথা বলে। আসলে মেহরিন কিন্তু সেই শুরু থেকে বলতেছে তার বাবা মানে তিনি যে বাসা থেকে চলে আসছে মেহরিনকে নিয়ে। মেহরিন তখনও বলতেছে আমি বাবাকে ছাড়া যাবো না, মানে সামিরের বাবাকে ছাড়া। তখন কিন্তু তারা বলছে যে না, আমার বাবা আমাকে যেখানে রেসপন্স করে না এবং অপমান করছে সেখানে আমি কোনোভাবেই টিকে থাকবো না এবং এই বাসা থেকে যেভাবে হোক চলে যাব। এখন মেহরিনের কথা হচ্ছে যে যেখানে আমার স্বামী থাকে না, সেখানে যার মাধ্যমে আমি এই বাসায় আসছি সেখানে তিনি থাকবে না, কিভাবে তাহলে আমি তাদের সাথে থাকবো। তখন কিন্তু তিনি সে বাসা থেকে চলে যায় এবং সামিরের সাথে চলে যায়। এখন মেহরিন ভাবতেছে যেহেতু আমি সামিরের সাথে চলে আসছি তাহলে আমাদের ভালো কিছু এটা করা উচিত। তখন তার সাথে হাত ধরে তিনি বাইর হয়ে যায় এবং তারা কিন্তু দিনে দিনে ভালো দিকে চলে আসছে এবং তারা কিন্তু ভালো কাজকর্ম করতেছে। তারা কিন্তু জীবনে ইনক্রিজ করার জন্য অনেক স্ট্রাগল করতেছে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পারছি। যাই হোক, এটা আমাদের গল্পের নাটক অত্যন্ত সুন্দর হয়েছিল এবং সকলে মন জোগায় নিয়েছিল। আমার মনে হয় এটা আমাদের গল্পের সিজন 1 যদি শেষ হয়ে যায়, সিজন 2 জন্য মানুষ পাগল হয়ে যাবে, কারণ সকলে মন ছুঁয়ে নিয়ে আসছে। যাই হোক, এই নাটকটি তোমাদের কেমন লাগছে তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। কিন্তু আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, তাই আমি অসংখ্য আমার হার্ট থেকে বলতেছি সিনেমালয় এই চ্যানেলটি থেকে
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর নাটক আমাদেরকে প্রোভাইড করার জন্য। এত সুন্দর নাটক প্রোভাইড আগে কখনো কোনো চ্যানেলই করা নাই। তাই তোমরা যারা এখনো এই সিনেমালা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে এবং সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করো তাহলে অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না। যাই হোক, এটা আমাদের গল্পের আমাদের আরও কিছু দিক দেখছি যে এটা আমাদের গল্পের 44 নম্বর পর্বে যেমন রফিক সাহেব কিন্তু গ্রামের বাসায় চলে আসে এবং তার ফারহানার সাথে দেখা হয় এবং ফারহানার সকলে কিন্তু তাকে রিসিভ করে এবং তাকে বলতেছে যে তোমাদের কোনো প্রবলেম হয় নাই তো। কিন্তু এখন আমাদের কথা হচ্ছে যে ফারহানা বাবা মা তারা কিন্তু আবার একত্রিত হবে ইনশাল্লাহ। কারণ এখানে দেখতে পাচ্ছি নোমানায় দেখতে পাচ্ছি বা রিকাবে দেখা হচ্ছে যে এখানে এটা আমাদের গল্পে 44 নম্বর পর্বে ফারহানার সাথে কিন্তু ফারহানা বাবার সাথে কিন্তু আম্মুর একটা ভালো সম্পর্ক হয়ে যায় এবং তারা বলতেছে যে আমাদের একটি ভুলের জন্য আমাদের এতটা সময় বিচ্ছেদ হয়ে আসছিল, কিন্তু এখন আর নয়। এখন থেকে আমরা আবার আগের মতো চলাফেরা করতে চাই, আগের মতো হতে চাই। আসলে কি তারা হতে পারবে? তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, এই নাটকটি কখন কোন চ্যানেলে আসতে চলেছে? এই নাটকটি আসতে চলেছে সিনেমালা এই চ্যানেলটিতে আগামী 6 দিন পর। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো সিনেমালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এটা আমাদের গল্পে 44 নম্বর পর্ব। নাটকটা কিন্তু পুরো দেখার জন্য অনুরোধ রইল এবং আমাদের এই ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। তোমরা যারা এটা আমাদের গল্পের 45 নম্বর পর্ব দেখার জন্য অতি আগ্রহ নিয়ে বসে আছো তাদের জন্য আজকের আমাদের এই ছোট্ট ভিডিও। এটা আমাদের গল্পের নাটক 45 নম্বর পর্ব কখন কোন চ্যানেল এবং কি ধামাকা নিয়ে আসবে সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকল কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের ভিডিও বানাতে আগ্রহী মনে হয় না, যার ফলে তোমরা সাবস্ক্রাইব করো এবং ফুল ভিডিওটা ওয়াচ করো মানে দেখো। যাই হোক, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের নাটক 1 থেকে 44 নম্বর পর্ব পর্যন্ত আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে এবং অনেক মন নিয়ে আসছে, যেটা আমাদের অত্যন্ত লাইভের সাথে মিলে গেছে। যাই হোক, এটা আমাদের গল্পের 44 নম্বর পর্ব কি ঘটেছে সকল কিছু জেনে আসি। এটা আমাদের গল্পের নাটক 44 নম্বর পর্ব। নাটকের শুরুতে আমরা দেখতে পাই আবুল কিন্তু বাজার যায় এবং তার পপুর সাথে তার চাঁদের সাথে দেখা হয় এবং চাঁদের সাথে দেখা হলে তখন তাকে কিছু টাকা দেয়, বলতেছে বাজার থেকে মাছ মাংস গুঁড়ো এবং যা যা লাগে সকল কিছু নিয়ে আসো। তখন বলতেছে কেন, আমার বাসায় তো অনেক কিছু রয়েছে, তোমরা ঢাকা ছিল তখন কিন্তু আমি ঢাকায় বাসায় অনেক হাঁস মুরগি পালন করছি যেটা আমাদের পালনের, তুমি সেগুলা খেয়ে থাকো। তখন বলতেছে না, এগুলো আমার বাসায় হাঁটা চলা করলে তখন আমার ভালো লাগে, যার ফলে এগুলা কাটতে আমার মায়া লাগে। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে টাকা পয়সা দাও এবং তারা কিন্তু টাকা পয়সা নিয়ে বাজারে চলে যায় এবং বাজার থেকে বড় বড় মাছ মাংস হাঁস যা যা লাগে এভরিথিং সকল কিছু নিয়েছে। অপরদিকে আমরা দেখতে পারি যে সামির মেহরিন তারা কিন্তু সুখেই সংসার করে যাচ্ছে, কারণ সামির মেহরিন অত্যন্ত সুখে সংসার করেছে, কারণ তাদের কোনো প্যারাই নাই বললে চলে। আসলে একটা কথা হলো, একটি মেয়ে যখন পাশে থাকে তাহলে এই জীবনকে ধন্য মনে করা উচিত, কারণ একটা মেয়ে যদি পাশে থাকে তাহলে 100% থেকে 1000% চলে যায় লাইফ, কারণ সেখানে চিল মজা রোমান্টিক এবং সকল কিছু থাকে, যেটা অত্যন্ত ভালো একটি দিক। যাই হোক, এরপর আমরা দেখতে পারি যে তার বাবার নিয়ে একটু কথা বলে। আসলে মেহরিন কিন্তু সেই শুরু থেকে বলতেছে তার বাবা মানে তিনি যে বাসা থেকে চলে আসছে মেহরিনকে নিয়ে। মেহরিন তখনও বলতেছে আমি বাবাকে ছাড়া যাবো না, মানে সামিরের বাবাকে ছাড়া। তখন কিন্তু তারা বলছে যে না, আমার বাবা আমাকে যেখানে রেসপন্স করে না এবং অপমান করছে সেখানে আমি কোনোভাবেই টিকে থাকবো না এবং এই বাসা থেকে যেভাবে হোক চলে যাব। এখন মেহরিনের কথা হচ্ছে যে যেখানে আমার স্বামী থাকে না, সেখানে যার মাধ্যমে আমি এই বাসায় আসছি সেখানে তিনি থাকবে না, কিভাবে তাহলে আমি তাদের সাথে থাকবো। তখন কিন্তু তিনি সে বাসা থেকে চলে যায় এবং সামিরের সাথে চলে যায়। এখন মেহরিন ভাবতেছে যেহেতু আমি সামিরের সাথে চলে আসছি তাহলে আমাদের ভালো কিছু এটা করা উচিত। তখন তার সাথে হাত ধরে তিনি বাইর হয়ে যায় এবং তারা কিন্তু দিনে দিনে ভালো দিকে চলে আসছে এবং তারা কিন্তু ভালো কাজকর্ম করতেছে। তারা কিন্তু জীবনে ইনক্রিজ করার জন্য অনেক স্ট্রাগল করতেছে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি।
যাই হোক, এটা আমাদের গল্পের নাটক অত্যন্ত সুন্দর হয়েছিল এবং সকলে মন জোগায় নিয়েছিল। আমার মনে হয় এটা আমাদের গল্পের সিজন 1 যদি শেষ হয়ে যায়, সিজন 2 জন্য মানুষ পাগল হয়ে যাবে, কারণ সকলে মন ছুঁয়ে নিয়ে আসছে। যাই হোক, এই নাটকটি তোমাদের কেমন লাগছে তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। কিন্তু আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, তাই আমি অসংখ্য আমার হার্ট থেকে বলতেছি সিনেমালয় এই চ্যানেলটি থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর নাটক আমাদেরকে প্রোভাইড করার জন্য। এত সুন্দর নাটক প্রোভাইড আগে কখনো কোনো চ্যানেলই করা নাই। তাই তোমরা যারা এখনো এই সিনেমালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে এবং সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করো তাহলে অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না। যাই হোক, এটা আমাদের গল্পের আমাদের আরো কিছু দিক দেখছি যে এটা আমাদের গল্পের 44 নম্বর পর্বে যেমন রফিক সাহেব কিন্তু গ্রামের বাসায় চলে আসে এবং তার ফারহানার সাথে দেখা হয় এবং ফারহানা সকলে কিন্তু তাকে রিসিভ করে এবং তাকে বলতেছে যে তোমাদের কোনো প্রবলেম হয় নাই তো। কিন্তু এখন আমাদের কথা হচ্ছে যে ফারহানা বাবা মা তারা কিন্তু আবার একত্রিত হবে ইনশাল্লাহ, কারণ এখানে দেখতে পাচ্ছি নোমানায় দেখতে পাচ্ছি বা রিকাবে দেখা হচ্ছে যে এখানে এটা আমাদের গল্পে 44 নম্বর পর্বে ফারহানার সাথে কিন্তু ফারহানা বাবার সাথে কিন্তু আম্মুর একটা ভালো সম্পর্ক হয়ে যায় এবং তারা বলতেছে যে আমাদের একটি ভুলের জন্য আমাদের এতটা সময় বিচ্ছেদ হয়ে আসছিল, কিন্তু এখন আর নয়, এখন থেকে আমরা আবার আগের মতো চলাফেরা করতে চাই, আগের মতো হতে চাই। আসলে কি তারা হতে পারবে? তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, এই নাটকটি কখন কোন চ্যানেলে আসতে চলেছে? এই নাটকটি আসতে চলেছে সিনেমালয় এই চ্যানেলটিতে আগামী 6 দিন পর, তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো সিনেমালয় চ্যানেলটির সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এটা আমাদের গল্পে 44 নম্বর পর্ব। নাটকটা কিন্তু পুরো দেখার জন্য অনুরোধ রইল এবং আমাদের এই ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। তোমরা যারা এটা আমাদের গল্পের 45 নম্বর পর্ব দেখার জন্য অতি আগ্রহ নিয়ে বসে আছো তাদের জন্য আজকের আমাদের এই ছোট্ট ভিডিও। এটা আমাদের গল্পের নাটক 45 নম্বর পর্ব কখন কোন চ্যানেল এবং কি ধামাকা নিয়ে আসবে সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকল কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের ভিডিও বানাতে আগ্রহী মনে হয় না, যার ফলে তোমরা সাবস্ক্রাইব করো এবং ফুল ভিডিওটা ওয়াচ করো, মানে দেখো। যাই হোক, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের নাটক 1 থেকে 44 নম্বর পর্ব পর্যন্ত আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে এবং অনেক মন নিয়ে আসছে, যেটা আমাদের অত্যন্ত লাইভের সাথে মিলে গেছে। যাই হোক, এটা আমাদের গল্পের 44 নম্বর পর্ব কি ঘটেছে সকল কিছু জেনে আসি। এটা আমাদের গল্পের নাটক 44 নম্বর পর্ব। নাটকের শুরুতে আমরা দেখতে পাই আবুল কিন্তু বাজার যায় এবং তার পপুর সাথে তার চাঁদের সাথে দেখা হয় এবং চাঁদের সাথে দেখা হলে তখন তাকে কিছু টাকা দেয়, বলতেছে বাজার থেকে মাছ মাংস গুঁড়ো এবং যা লাগে সকল কিছু নিয়ে আসো। তখন বলতেছে কেন, আমার বাসায় তো অনেক কিছু রয়েছে, তোমরা ঢাকা ছিল তখন কিন্তু আমি ঢাকায় বাসায় অনেক হাঁস মুরগি পালন করছি যেটা আমাদের পালনের, তুমি সেগুলা খেয়ে থাকো। তখন বলতেছে না, এগুলো আমার বাসায় হাঁটা চলা করলে তখন আমার ভালো লাগে, যার ফলে এগুলা কাটতে আমার মায়া লাগে। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা দাও, এবং তারা কিন্তু টাকা পয়সা নিয়ে বাজারে চলে যায় এবং বাজার থেকে বড় মাছ মাংস হাঁস যা লাগে এভরিথিং সকল কিছু নিয়েছে। অপরদিকে আমরা দেখতে পারি যে সামির মেহরিন তারা কিন্তু সুখেই সংসার করে যাচ্ছে, কারণ সামির মেহরিন অত্যন্ত সুখে সংসার করেছে, কারণ তাদের কোনো প্যারাই নাই বললে চলে। আসলে একটা কথা হলো, একটি মেয়ে যখন পাশে থাকে তাহলে এই জীবনকে ধন্য মনে করা উচিত, কারণ একটা মেয়ে যদি পাশে থাকে তাহলে 100% থেকে 1000% চলে যায় লাইফ, কারণ সেখানে চিল মজা রোমান্টিক এবং সকল কিছু থাকে, যেটা অত্যন্ত ভালো একটি দিক। যাই হোক, এরপর আমরা দেখতে পারি যে তার বাবার নিয়ে একটু কথা বলে। আসলে মেহরিন কিন্তু সেই শুরু থেকে বলতেছে তার বাবা মানে তিনি যে বাসা থেকে চলে আসছে মেহরিনকে নিয়ে। মেহরিন তখনও বলতেছে আমি বাবাকে ছাড়া যাবো না, মানে সামিরের বাবাকে ছাড়া। তখন কিন্তু তারা বলছে যে না, আমার বাবা আমাকে যেখানে রেসপন্স করে না এবং অপমান করছে সেখানে আমি কোনোভাবেই টিকে থাকবো না এবং এই বাসা থেকে যেভাবে হোক চলে যাব। এখন মেহরিনের কথা হচ্ছে যে যেখানে আমার স্বামী থাকে না, সেখানে যার মাধ্যমে আমি এই বাসায় আসছি সেখানে তিনি থাকবে না, কিভাবে তাহলে আমি তাদের সাথে থাকবো। তখন কিন্তু তিনি সে বাসা থেকে চলে যায় এবং সামিরের সাথে চলে যায়। এখন মেহরিন ভাবতেছে যেহেতু আমি সামিরের সাথে চলে আসছি তাহলে আমাদের ভালো কিছু এটা করা উচিত। তখন
তার সাথে হাত ধরে তিনি বাইর হয়ে যায় এবং তারা কিন্তু দিনে দিনে ভালো দিকে চলে আসছে এবং তারা কিন্তু ভালো কাজকর্ম করতেছে। তারা কিন্তু জীবনে ইনক্রিজ করার জন্য অনেক স্ট্রাগল করতেছে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পারছি। যাই হোক, এটা আমাদের গল্পের নাটক অত্যন্ত সুন্দর হয়েছিল এবং সকলে মন জোগায় নিয়েছিল। আমার মনে হয় এটা আমাদের গল্পের সিজন 1 যদি শেষ হয়ে যায়, সিজন 2 জন্য মানুষ পাগল হয়ে যাবে, কারণ সকলে মন ছুঁয়ে নিয়ে আসছে। যাই হোক, এই নাটকটি তোমাদের কেমন লাগছে তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। কিন্তু আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, তাই আমি অসংখ্য আমার হার্ট থেকে বলতেছি সিনেমালয় এই চ্যানেলটি থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর নাটক আমাদেরকে প্রোভাইড করার জন্য। এত সুন্দর নাটক প্রোভাইড আগে কখনো কোনো চ্যানেলই করা নাই। তাই তোমরা যারা এখনো এই সিনেমালয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে এবং সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করো তাহলে অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না। যাই হোক, এটা আমাদের গল্পের আমাদের আরো কিছু দিক দেখছি যে এটা আমাদের গল্পের 44 নম্বর পর্বে যেমন রফিক সাহেব কিন্তু গ্রামের বাসায় চলে আসে এবং তার ফারহানার সাথে দেখা হয় এবং ফারহানা সকলে কিন্তু তাকে রিসিভ করে এবং তাকে বলতেছে যে তোমাদের কোনো প্রবলেম হয় নাই তো। কিন্তু এখন আমাদের কথা হচ্ছে যে ফারহানা বাবা মা তারা কিন্তু আবার একত্রিত হবে ইনশাল্লাহ, কারণ এখানে দেখতে পাচ্ছি নোমানায় দেখতে পাচ্ছি বা রিকাবে দেখা হচ্ছে যে এখানে এটা আমাদের গল্পের 44 নম্বর পর্বে ফারহানার সাথে কিন্তু ফারহানা বাবার সাথে কিন্তু আম্মুর একটা ভালো সম্পর্ক হয়ে যায় এবং তারা বলতেছে যে আমাদের একটি ভুলের জন্য আমাদের এতটা সময় বিচ্ছেদ হয়ে আসছিল, কিন্তু এখন আর নয়, এখন থেকে আমরা আবার আগের মতো চলাফেরা করতে চাই, আগের মতো হতে চাই। আসলে কি তারা হতে পারবে? তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, এই নাটকটি কখন কোন চ্যানেলে আসতে চলেছে? এই নাটকটি আসতে চলেছে সিনেমালয় এই চ্যানেলটিতে আগামী 6 দিন পর, তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো সিনেমালয় চ্যানেলটির সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এটা আমাদের গল্পে 44 নম্বর পর্ব। নাটকটা কিন্তু পুরো দেখার জন্য অনুরোধ রইল এবং আমাদের এই ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল তোমাদের সকলের কাছে।